হ্যালো বন্ধুরা, ওয়েলকাম পিঙ্কিজ রান্নাঘরে। সবাইকে স্বাগত। তো আজকে রেসিপি হচ্ছে নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি। তো এখানে পুঁই শাক রান্না করার জন্য পুঁই শাক, আলু, বেগুন, কুমড়ো ও মিষ্টি আলু নিয়ে নিয়েছি। তো এগুলো সব কেটে নেব। এই দেখো কেটে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটাকে এখন আমাদের রান্না করতে হবে। তো যেটা বলছিলাম, পাতাটাকে আমি আলাদা রেখেছি আর ডাঁটা সবজিগুলো একসাথে রেখেছি। পাতাটা আমি একটু পরে দেবো, যেহেতু ডাঁটাগুলো একটু সময়, সবজিগুলো একটু টাইম লাগে সেদ্ধ হতে। তো দিয়ে দিলাম ওতে সাদা তেল, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারো। দিয়ে দিয়েছি এখানে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা। তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা 1 মিনিট মতো একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। সব রকম সবজি, আলু, পুঁই শাকের ডাঁটা, কুমড়ো, বেগুন সব দিয়ে এবার ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। ও সাথে আছে মিষ্টি আলু। মিষ্টি আলু দিলে কিন্তু পাঁচমিশালি তরকারির টেস্টটা কিন্তু বেড়ে যায়। দিয়ে দেবো এবারে আমি নুনটা দিলে কিন্তু এখন রান্নাটা হতে সুবিধা হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ আর জিরের গুঁড়ো। এমন কিছু রান্না না, আর একদম কম তেল মশলা এই রান্নাটা, নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি। তো ভালো করে মশলাটা দেওয়ার পর আবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব, যাতে সব কিছুর সাথে ভালো করে মিশে যায়। দিয়ে দিচ্ছি এতে চিনি স্বাদ অনুযায়ী। পাঁচমিশালি তরকারি বা পুঁই শাকের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে খেতে। তো ভালো করে নাড়াচাড়া করার পর দেখো নুন যেহেতু দিয়েছি একটু জলসা বেরাচ্ছে। তো এরপরে আমি এতে দিয়ে দিলাম পাতাগুলো। তো পাতাগুলো দেওয়ার পর আরও একটু জল বেরাবে, যেই জলেই কিন্তু এই রান্নাটা হবে। আর একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো করে রাখতে হবে, লো মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। তো এবারে রান্নাটা করব। দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তো ঢাকাটা খুলে এবারে আবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। এবার দেখো জল বেরিয়েছে কত, এই জলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। এতে কিন্তু আলাদা করে কোনো জল অ্যাড করতে হবে না। এই দেখো এবার কিন্তু হালকা হালকা মাঝে সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবার মাঝে নেড়ে চেড়ে কিন্তু একটু দেখতে হবে, যাতে তলার দিকে ধরে না যায় বা ভালো করে যাতে সব কিছু সিদ্ধ হয়ে যায়। এই দেখো সবজিগুলো কিন্তু ভালোভাবে মজে গেছে, যেহেতু নুন দেওয়া আছে, নুন দিয়ে দিয়েছি, তাই জলও যেমন বেরাচ্ছে আর সবজিগুলো কিন্তু ভালো করে মজে সেদ্ধও হয়ে যাবে। এই দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলোই একটু ডিফিকাল্ট হয়ে যায় সিদ্ধ হওয়ার জন্য, সেজন্য এবারে আবার কিন্তু আমি রান্নাটা করব এরকমভাবেই। এই দেখো এবার কিন্তু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে। জল দিলে কিন্তু টেস্টটা পাওয়া যায় না। আর নুন আর শাক কিন্তু দেওয়ার পর অটোমেটিক তোমার জল বেরাবে, তোমরা সেটা দেখতেই পেলে। তো দেখো আমার পুঁই শাক চচ্চড়ি কিন্তু এবার একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এবারে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে কিন্তু নামিয়ে দেব। তো দেখতেই পেলে তোমরা কি সহজে কি তাড়াতাড়ি